এক বাদশা ছিল, বাদশার দিনদার এক মেয়ে ছিল, মেয়েকে বিয়ে দেবে এমন একটা পাত্র খুঁজতেছে, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র খুঁজতেছে। এখন রাতেবেলা স্বামী স্ত্রী পরামর্শে বসছে যে আমার মেয়ে দিনদার, কেমন ছেলের কাছে বিবাহ দেওয়া যায়। কিন্তু ঘটনার কারণে ওই দিন আবার খাটের তলে ছিল চোর, চোরে আবার শুনছে, কি করছে, চোরে শুনছে যে বাদশার মেয়ে। চোরে চিন্তা করে কিসের চুরি করবো, আগে বাদশার মেয়ের জামাই হয়ে এলো, বলে সুবহানাল্লাহ। চোরে চিন্তা করতে আছে কিসের চুরি করব, আমি আগে বাদশার মেয়ের জামাই হয়ে লই। চোর চুরি মুড়ি বাদ দিয়ে বাড়ি গেছে, বাড়িতে যাই বলতে আছে মা আমি এক সপ্তাহের ভিতরে বাদশার মেয়ের জামাই হব। ওই বাদশা তার স্বামী স্ত্রী তারা পরামর্শ করতেছে যে আমার মেয়েকে এমন একটা যুবকের কাছে বিবাহ দেব যেই যুবক এক সপ্তাহ তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখতেছে ওই চোর বাড়ি যেয়ে বলতেছে, চোরে তো শুনছে, চোরে বাড়ি যেয়ে বলতেছে কিসের চুরি করবো মা, আমি এক সপ্তাহের ভিতরে বাদশার মেয়ের জামাই হইতেছি, বলেন সুবহানাল্লাহ। বাবা তুই পাগল টাগল হইলি নি, কি কও বাদশার মেয়ের জামাই হবি মানে, আগে বিয়ে করে আইনে তারপরে দেখাবো, বলেন সুবহানাল্লাহ। আগে বিয়ে করে আইনে তারপরে দেখাবো। তারপর বলতে আছে আমাকে বিছনা বেটিং দাও, আমি মসজিদের ভিতরেই থাকবো। কথা যেমন কাজও তেমন, বিছনা বেটিং নিয়ে মসজিদের দিকে রওনা। এমন তাড়াহুড়া করছে, প্রথমত বিন উজুদি নামাজ শুরু করে দিচ্ছে, তাড়াহুড়া ঠেলায় বিন উজুদি নামাজ শুরু করে দিচ্ছে। বিন উজুদে নামাজ পড়া পাটি নাই আছে। এক যুবককে হুজুর ডাক দিয়ে বলে এই যুবক এদিকে আসো। জি হুজুর। তুমি যদি 40 দিন একটানা নামাজ পড়ো তোমাকে একটা পুরস্কার দেব। ঠিক আছে হুজুর। 40 দিন পর যুবক আসছে, হুজুর নামাজ পড়ছে এখন পুরস্কার দেন। আল্লাহ বলছে 40 দিনে জামাতের সহিত তাকবীরের সহিত নামাজ পড়বে, হেরে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, তুমি তো বড় পুরস্কার পাইয়েই গেছো, তুমি তো বড় পুরস্কার পাইয়েই গেছো। হুজুর আমি জানতাম এমন কথাই কইবেন, এখানে একক তো উজু দিয়ে পড়িনি। হুজুর আমি জানতাম আপনি এমন কথাই কইবেন, একক তো উজু দিয়া পড়ি নাই। চোরের নিয়াত কি, নামাজ নাকি বাদশার মেয়ের জামাই হবে? এই নিয়াত চোরের নিয়াত না বাদশার মেয়ের জামাই হবে, এই নিয়াতে নামাজ পড়তেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, চোরের নিয়াত হইছে বাদশার মেয়ের জামাই হবে। চোর নামাজ পড়তেছে, ওই বাচ্চা মসজিদের ভিতরে যখনই যায় দেখে যুবককে তখনই নামাজ পড়তে দেখে। একদিন গেছে, 2 দিন গেছে, 1 সপ্তাহ পর যুবকের বাড়ি খবর পাঠাইছে, বলতেছে হে যুবক তোমাকে বাদশা ডাকতেছে, তোমাকে বাদশা ডাকতেছে। আমার সময় নাই, আমার সময় নাই। তারপর বাদশা নিজেই গেছে, যাইয়ে বলতেছে হে যুবক, হে যুবক তোমার প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি, আমি চিন্তা ভাবনা করছি 1 সপ্তাহ যে যুবক জামাতের সহিত নামাজ আদায় করবে তার কাছে আমার মেয়েকে বিয়ে দেব। তারপর বলতে আছে আমি নামাজটা শুরু করছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য, কিন্তু নামাজের ভিতর আমি এত মজা পাইছি, নামাজের ভিতর আমি এত মজা পাইছি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের হুরদের সাথে বিবাহ পড়াই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। চোরে গেছে চুরি করতে, শুনছে ঘটনা, নামাজ পড়া শুরু করছে। এখন কি হয়েছে, নামাজ পড়তে পড়তে এত মজা লাগছে, এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। এই দেখেন আজ আছেন, আগামীকাল নাও থাকতে পারেন। আজকে রাতে নামাজ, আজকে রাতে নামাজ, আপনি নামাজ পড়বেন। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কি কোনো মানুষ? হেদায়েত দেওয়ার মালিক কিন্তু কোনো মানুষ না। আপনার কাজ আপনি চালাই যাবেন, আপনার কাজ আপনি চালাই যাবেন। আরো একটা ঘটনা দেখলাম, রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন? রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই, সে এক ঘরে থাকতো, সে এক রাজার কাজ করতো, মনে হয় গোলামি করতো। তো সে আলাদাভাবে রাজাকে বলতেছে যে আমি আপনার গোলামি করব ঠিকই, কিন্তু রাতের বেলা আমি কোনো কাজ টাজ করতে পারবো না, রাতের বেলা আমি কোনো কাজ টাজ করতে পারবো না। রাবেয়া বস্ত্রীর জন্য একটা ঘর কইরা দিছে, গোলামের জন্য আবার কিসের ঘর বানাইবে? গোলামের জন্য কি ভিআইপি ঘর বানায়? ঢাকার শহর দেন না 5তলা বিল্ডিংয়ে নিজে সিঁড়ির তলে থাকতে দেয় দারোয়ানের কি 5তলা এসি রুমে থাকতে দেয়? গোলামের জন্য আবার কিসের ঘর বানাইবে? কোন রকমের বেড়া মোড়া দিয়া একটু দেশে সুন্দর মতো একটু বেড়া মোড়া দিয়ে দেশে। তাই রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই রাতে বেলা নামাজ শুরু করছে। নামাজ শুরু করার পর এক চোর রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই ঘরে গেছে চুরি করতে। এখন চোরে গেছে চুরি করতে,
চুরি কইরা চুরি কিছু পায় নাই, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরে কিছু পায় নাই। এখন চোর মন খারাপ করে চলে যায়, চোর মন খারাপ করে চলে যাইতেছে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে, এই বেটা তুই বড় নিয়াত করে আইছো, আমার ঘরে কোনো কিছু নিয়ে যাবি, তুই তো কিছু পাইলি না, একদম খালি হাতে যাবি, এটা জানি আমার কাছে কেমন লাগে, একদম খালি হাতে যাবি, এটা জানি আমার কাছে কেমন লাগে। চোরকে মালিক ডাক দিয়ে বলে কিছু দেওয়ার জন্য, সুবহানাল্লাহ কইবেন না, মালিকই চোরের ডাক দিয়ে বলে যে কিছু দেওয়ার জন্য, আয় কিছু নিয়ে যা। তারপরে বলতে আছে, চোরে মনে মনে চিন্তা করছে, মহিলা মানুষ তো মনে হয় কোনো আসলে মশলে কি গিড়ি মুড়ি রাখছে, এই মনে হয় দেবে, আসলে মশলে কোনো লুকাই টুকাই মনে হয় রাখছে, এই মনে হয় দেবে। ডাকতে আছে, এই বেটা এদিকে আয়। যাওয়ার পর আমার এত বড় ঘর দেখো, ঘরের ভিতরে কোনো সম্পদ নাই, তুমি খালি হাতে ফিরে যাবা, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তুমি যাও, আমার দুয়ারের কাছে একটা বদনা রাখা আছে, তুমি যাও ওই বদনাটা নিয়ে বিক্রি বিক্রি করে যা পাও খাও, ওইটাই আমার সম্পদ। চোরে যাইয়া বদনাটা আর ধরছে, পাইছি যেটা বেশি বেশি খামো। এখন দেখতেছে বদনার ভিতরে পানি। কি বদনার ভিতরে পানি? বলতেছে, এই বেটা এই পানি বদনার ভিতরে যে দেখো, এই পানি দিয়ে আমি উজু করতাম। কি করতাম? এই পানি দিয়ে আমি উজু করতাম। তো পানিটু খরচ করে কোনো লাভ নাই, বদনাও যেহেতু নিয়ে যাবি, পানিটু হালাই দিয়ে লাভ নেই, তুই একটু কাম কর, একটু উজুটা বানাই এলা পানিটা দিয়ে। বলেন সুবহানাল্লাহ, তুই পানিটা দিয়ে একটু উজুটা কইরে বলা, পানিটা খরচ করে কোনো লাভ নাই। চোরও চিন্তা করছে, আজীবন কিছু করলাম না, একটু উজু করি। চোরে উজু করছে, রাবেয়া বসরি রহমতুল্লাহর কথা মতো উজু করছে। উজু মুজু কইরে বদনাটা লইতে আমি জামুক গিয়ে। যখন উজু করা শেষ, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ বেটা তুই যখন সবই করলি, উজু কলাও তোর কমপ্লিট, এখন তুই 2 রাকাত নামাজ পড়ে নে। বলেন সুবহানাল্লাহ, তুই 2 রাকাত নামাজ পড়ে নে। চোরে চিন্তা করছে, আজীবন করে করে আইলাম চুরি, একদিনও নামাজ টামাজ পড়লাম না, তাই আজকে 2 রাকাত নামাজ পড়ি, আজকে 2 রাকাত নামাজ পড়ি। চোর নামাজে দাঁড়াই গেছে, চোর নামাজে দাঁড়াই গেছে। একুল দিয়া চোর নামাজে দাঁড়াই গেছে, অকুল দিয়া রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আরেকটা যায় নামাজ নিয়ে অন্য রুমে চলে গেছে। অন্য রুমে যাইয়া বলতে আছে, মালিক আমার কাজ ছিল চোরকে দিনের পথে আনা, এখন হেদায়েত দেওয়ার মালিক তুমি। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হেদায়েত তো কোনো মানুষের হাতে নাই, আছে? আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আজকে রাত, এই আজকে রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রাত। রাসূল সাল্লাল্লাহু হাদিসের ভিতরে বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের ময়দানে কোনো জিনাখোরের, কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো কিছুর বিচার হবে না। আপনারা জানেন না? সবার আগে কিসের বিচার হবে? নামাজের বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, এই প্রশ্নটা জবাবে যদি না দিতে পারেন, জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যাওয়া কিন্তু সম্ভব না। জান্নাত কিন্তু হাতের মোয়া না, আর বাজারে কিনতে পাওয়া যায় না। কিনতে পাওয়া যায়? যদি কিনতেই পাওয়া যায় তো কোটিপতি আল্লাহর আগে কিনে জান্নাত থুয়ে দিতে ঘরের মধ্যে, যে মরার পর আমার কবরে দিয়ে দিস। জান্নাত কিনতে পাওয়া যায়? জান্নাত কিন্তু কিনতে পাওয়া যায় না, হাতের মোয়া না। এটা কামাই করে নিতে হবে, এটা কামাই করে নিতে হবে। আপনার দুনিয়ার কোনো কাজ করতে আল্লাহ নিষেধ করে নাই, নিষেধ করছে? কোনো দুনিয়ার কাজ করতে আল্লাহ নিষেধ করে নাই। আমাদের জন্য কিন্তু, মুসলমানের উপরে কিন্তু 50 ওয়াক্ত নামাজ আল্লাহ করছিল। কয়েক তো 50 ওয়াক্ত। এই নিগনে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছে। এই 5 ওয়াক্ত ঢেলা পাইছে, পড়তে পারি না, নাই অনেক। এই 5 ওয়াক্ত নামাজ পড়তেই আমরা পারি না। তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে বান্দা কি নিয়ে আইছে, কি কবা? কওয়ার কিছু আছে? ওইখানে বইয়ে লুকানোর কোনো সিস্টেম নাই, কারণ সেহানো আল্লাহর কোরআন দ্বারা। আল্লাহর কোরআন বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে তোমার হাতে কিতাব ধরাইয়া দেওয়া হবে, কারণ তুমি দুনিয়ায় বইয়া ছোট্ট একটা নেকের কাজ করছো, নেকের কাজটাও তোমার লেখা। ছোট্ট একটা গুনার কাজ করছো, গুনার কাজটাও কিতাবের ভিতরে লেখা। পার পাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, আছে? আবার আপনারা জানেন না, আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। 2 কাঁধে 2 ফেরেশতা আছে। এদেরকে কিভাবে আপনি সরাইবেন? অস্বীকার করবেন? করার মতো কোনো ক্ষমতা আছে? করার মতো কোনো ক্ষমতা নাই। আমরা দেখেন সাধারণত